17 বছর এনাফ টাইম ছিল, কিন্তু অনেক কিছু পরিবর্তন করা সম্ভব ছিল। তারা বিশ্বাসই করতো না তারা 17 বছর ক্ষমতায় থাকবে, তারাও জানতো থাকতে পারতেছে না। তারা ভেবে চাইতো আর কয়দিন। কিন্তু ক্ষমতায় থাকলে আপনার সাংগঠনিক সমৃদ্ধি আনতে হয়, সক্ষমতা বাড়াতে হয়। আপনার মানুষকে আপনি যে আদর্শে বিশ্বাস করেন, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই আদর্শিকভাবে আপনি আপনার জনগণ তৈরি করতে পারেন। জনগণ না, আওয়ামী লীগ তার সংগঠন তৈরি করতে পারে নাই, এটা একটা প্রবলেম। আপনি এটা মনে করেন না যে জনগণের কারণে সে আওয়ামী লীগের ক্ষমতার পতন ঘটেছে। আওয়ামী লীগের ভিতরে যে আভ্যন্তরীণ কোন্দল ছিল ভয়াবহ। আপনি আমাকে বুঝাই দেন, আপনি ঢাকায় বসবাস করেছেন, আপনি বলেন তো মিরপুরে 3 বাঘ থাকতে কিভাবে মেট্রো রেল ভাঙলো, আমাকে বুঝাই বলেন। আমি সেই 3 বাঘের ড্রাইভারদের আত্মীয় স্বজন সম্পর্কে জানি, তাদের নাম শুনলে ডিসিএসপি ভয় পেয়ে যেত, গুন্ডা ফান্ডাদের কাপড় নষ্ট হয়ে যেত। মানে ডাক সাইড বিরাট বড় গুন্ডা, জেলার গুন্ডাদের, এমনকি ঢাকার বড় বড় গুন্ডাদের কাপড় নষ্ট হয়ে যেত। ডিসিএসপি মেয়রের যে তাপস ছিল, সে তো চিহ্নিত একটা দুর্নীতিবাজ, ভয়ঙ্কর, এবং তার কল রেকর্ড ফাঁস করলো। দেখা গেল যে সে 2-3 তারিখে পালিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টে গেছিল, তাকে যেতে দেওয়া হয়নি। শেখ হাসিনার অ্যাপ্রুভাল নিয়ে ফোন করে তারপরে তিনি ওখান থেকে পালালেন। তো ব্যাপারটা তো দাঁড়ায় শেখ পরিবারের উপরেই, তাই না? শেখ হাসিনা কি এখানে যেটা বললেন দলের ভুল থাকতেই পারে, তিনি কি এখনো বুঝছেন না শেখ পরিবারের ঝামেলা ছিল? আরেকটা প্রশ্ন ফাঁকে করে রাখি, আপনি কি মনে করেন শেখ হাসিনা তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে ফিরবেন বলেছেন? হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, এরা ফিরবে আপনার মনে হয়? না 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 না, আমি আপনাকে বলে দেই, যারা হালুয়া রুটি খেয়েছিল, যারা জননেত্রী শেখ হাসিনার ডানে বায়ে আগে পিছিয়ে থেকে হালুয়া রুটি খেয়েছিল, আমার মনে হয় না তাদের মধ্যে থেকে শতকরা, যদি তারা 100 জন থাকে, তার মধ্যে 10 জন ফিরবে না, 90 জন পালায় থাকবে। কারা যাবে জানেন? যারা কোনো কিছু না পাওয়া। শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার কথা বলেছেন যে যারা কিছু পায়নি 17 বছর, তারা আমার জন্য আন্দোলন করবে বলেছে, তিনি নিজে বলেছেন, এবং আমি তাই দেখতেছি। আমি তো আপনাকে একটা বলি, তিনি তার নেতাদের কথা বলেছেন, আমার মনে হয় তার সাথে বেশি কার্যকরী হবে যারা দেশের অভ্যন্তরে রয়েছে। তিনি যখন সত্যি একটা নির্দিষ্ট ডেট দিবেন, তখন কিন্তু এই দেশের যারা তার পক্ষে, যারা তার আদর্শকে ধারণ করে, এমনকি যারা ওই লুটপাটের ভাগ নেয় নাই, তারাই দেখবেন একেবারে চান দেওয়ার জন্য ওই আসবে না। ধরেন 100 জন ডানে বামে থেকে লুটপাট করেছে, তাই যদি হতো তাহলে এখনই তো তার কথা বলছে। আপনার কথা বলেন কেন? আপনি আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগের আপনার নির্যাতিত কেন? আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, আপনার বক্তব্য সবাই কেন আওয়ামী লীগের পক্ষে যায়? আমি তো আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের পক্ষে কেন কথা বলি? তারা কেন বলে না? অ্যাক্টিভিজম করি না যে আমার কার সাথে ঝগড়া তারে আমি পিটাবো, মানে আমার আওয়ামী লীগের সাথে ঝামেলা আছে। কিন্তু আওয়ামী লীগের না পক্ষে আমি ইচ্ছা করে বলি না। আওয়ামী লীগের কোনো ব্যক্তি, আমাদের তো অনলাইনে সবাই দেখেন, এমন কোনো পাতি নেতা থেকে শুরু করে বড় নেতা কেউ বলতে পারবে না যে 2 পয়সা কেউ আমাকে দিয়েছেন, 100 টাকা দিয়ে বলেছেন যে ভাই এই নেন 100 টাকা আমার পক্ষে বলেন, বা এই নেন 1 কোটি টাকা আমাদের পক্ষে বলেন, এরকম কোনো মাইকেল আল নাই, থাকবেও না। তো এখানে কোনো স্বার্থ নাই, জায়গাটা তাদের পক্ষে দিবেও না। সাদনু, যারা তার নিজের কর্মীকে টাকা দেন আপনাকে দিবে, আমাকে দিবে, আপনারা আশা করেন কেন? তারা নিজের কর্মীকে দেয় না। আমরা তো, আপনি কেন, আমরা এই দেশে জন্মেছি, আজকে আমার এই গায়ে ব্লেজার থাকতো না, আপনার এত সুন্দর একটা জামা থাকতো না, এমনকি আপনার চেহারা এত সুন্দর থাকতো না। আমি কালো হলে আমার চেহারাটা একটু এরকম থাকতো না, আরো মরচাইটা থাকতো, সোজা হিসেবে বলি। আমরা থাকতাম বিহারিদের চাপরাশি। কিন্তু বঙ্গবন্ধু আমাদের সেই দেশটা দিয়ে গেছেন, সে দায় থেকেই কথা বলি রে ভাই। ওই আওয়ামী লীগের লুটেরা এসে আবার ক্ষমতা নেবে, সেই জন্য বলি যারা আমাদের মনে করে তারা ভুল করতেছে। আমরা এই বাংলাদেশে জন্মেছি, একটা স্বাধীন দেশে। বঙ্গবন্ধু তার জীবনে তিনি কত বছর জেল খেটেছেন? তার জীবনে 55 বছরের জেল খেটেছেন। কত বছর? 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ তিনি জেল খেটেছেন। কিশোর বয়সীতে চলে গেল 20 বছর, তাহলে জীবন থাকলো কতক্ষণ? 35 বছর। 35 বছরের মধ্যে হিসাব করেন তো 3 ভাগের 1 ভাগ তো তার জেলেই গেছে বাংলাদেশের মানুষের জন্য। সেই দায় থেকে কথা বলি ভাই, তিনি জীবন দিয়ে গেছেন 75। সেই দায় থেকে কথা বলি। শেখ হাসিনাকে আমার আত্মীয় হয় না, আমি আওয়ামী লীগ করি কেন বলি? তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন। আমরা সেই দায় থেকে কথা বলি এবং বলে যাব। সেই জন্য আমরা 72 সংবিধানের পক্ষে কথা বলি, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, বলবোই। কি আমাদের কি দিল না, এটার সাথে তো কোনো কিছু। যেমন আওয়ামী লীগ ধরেন কালকে ডিসেম্বর মাসে আসলো এবং তারা ক্ষমতায় চলে গেল, ধরেন কথার কথা, আপনিও জানেন আমিও জানি, আপনার সম্ভাবনা বাংলাদেশে আপনার প্রবেশের সম্ভাবনা, তসলিম মাসের সম্ভাবনা জিরো। আমার হয়তো 5-10% সম্ভাবনা রয়েছে যে আমি সেখানে যাবো, উপস্থিত থাকবো। সম্ভাবনা তো 5%। যাবো মানে যেতে দিবে কিনা, তারাও পছন্দ করে কিনা। কারণ হলো যে আমরা যেভাবে আওয়ামী লীগের আদর্শকে ধারণ করি, আমরা তো আসলে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করি। বাঙালি জাতীয়তাবাদে আমি বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতায় আমি বিশ্বাসী, সমাজতন্ত্রে আমি বিশ্বাসী, গণতন্ত্রে আমি বিশ্বাসী। আওয়ামী লীগের মধ্যে লোক তো আপনি কম পাবেন। ওই লোকগুলো তো চাইবেন আমরা যারা, আপনি যখন সমাজতন্ত্রের কথা বলবেন, আপনাকে আওয়ামী লীগের অনেক লোক পছন্দ করবেন। যাই সে বিতর্কে আমি যাচ্ছি না। আপনি যেটা বলতেছিলেন যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতারা যারা সুবিধাভোগী, তারা খুব কম আসবে না তা বলছি না, কম সংখ্যায় তারা কম। 100 জনের মধ্যে 10 জন আসবে শেখ হাসিনার সাথে, কারণ জানে সেখানে জান যেতে পারে। কারণ আপনি ধরে নেন 99% আপনি সফল হবেন, 1% সম্ভাবনা আছে জান চলে যাওয়া, তাই তারা আসবে না, গ্রেপ্তার হতে পারে, আসবে না। কিন্তু সাধারণ মানুষ, তবে সবচেয়ে আপনি আশ্চর্য হবেন, মনে রাখবেন আপনি, যেটা আমি বহু আগে বলে রেখেছি, যখন কেউ বিশ্বাসী করে না শেখ হাসিনা আসবে, তখন আমি বলে রেখেছি সাধারণ মানুষ কিভাবে যুক্ত হয় আপনি দেখতে পারবেন। যারা আওয়ামী লীগ কোনোদিন করে নাই বা আওয়ামী লীগের সমালোচনা করছে, তারাই দেখবেন সংখ্যাটা বেশি। সেখানে যদি বাই রোডে আসে, তাহলে কোটি কোটি মানুষ দেখবেন। আর যদি আকাশপথে আসে বা জলপথে আসে, দেখবেন লক্ষ লক্ষ মানুষ তার জন্য অপেক্ষা করতেছে। এখন বলবেন যে বিএনপি ঢুকতে দিবে কিনা? বিএনপি তো ঢুকতে দিবে না, কারণ তারা জানে শেখ হাসিনা আসা মানেই বিএনপির সরকারের কুর্সিটা উল্টে যাবে। বিএনপি সরকারের যে গণেশ, সেই গণেশ আর থাকবে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করা মানেই বাংলাদেশের সাধারণ মানুষ ধরে নিবে শেখ হাসিনা ক্ষমতায় চলে যাচ্ছে। এটা তারা ধরে নিবে। মনে করেন শেখ হাসিনা আসার পর 5 বছর কিছু এলো না, তারপর জনগণ ধরে নিবে শেখ হাসিনা কালকে আসলো। আর এই যে যারা বলছে, আজকেও আমাকে একজন বলেছে, আমি একটা লাইভে আপনাকে এখানে ছিলাম, আপনারা বলছি 5 মিনিট পরে, কারণ আমার একটা ফোন ছিল। লাইভ শেষে আমাকে একজন দেশের বাইরে থেকে বলেছে, কানাডাতে আপনার ওইখানে আছে, উনি আমাকে ফোন দিয়ে বলো, ফরিদ তুমি এটা কি করে, তুমি যে বললা রাশেদ হায়দারের চ্যানেলে শেখ হাসিনা ফিরবে লক্ষ লক্ষ কোটি, কি করে সম্ভব? তিনি কিন্তু আমার সিনিয়র, অনেক আমার সাথে রাজনীতিও বেশি বুঝেন, শিক্ষা দীক্ষাও বেশি, অর্থ অনৈতিকও বেশি, চেহারাও সুন্দর।
তিনি আমাকে বললেন কেন তুমি বললো আমাকে বলো। আমি বললাম আপনি চ্যানেল দেখ আমরা আমার বক্তব্য শুনছেন, তুমি যখন আজকে রাশেদের চ্যানেলে গিয়ে দেখলাম সে লাইভে যাবে তুমি বক্তা, তখনই বলছি তুমি আলোচনা করো, আমি শুনেছি তোমার কোনো বক্তব্য আমি 1 ঘন্টা শুনে পরে লাইভ তো আমি শুনি না, তোমারটা পরে শুনি বিচ্ছিন্নভাবে, এটা পুরোটাই শুনেছি শেখ হাসিনা প্রসঙ্গে। আমরা আপনার কেন মনে হয় যে তিনি আসবেন না এটা বলেন। বলছে যে ওই যে বাধা কথা কয় বিতাড়িত, উনি পলাতক বলেন না, বলে আমি জানি সাইদে ধর, উনি বলছেন বিতাড়িত নেতা কি দেশে ফিরতে পারে। আমি বললাম তারেক রহমান ফিরে নাই, মুসলেখা দিয়ে ফিরেছে। আমি তাহলে কেন পারবে না, আমি কেন শেখ হাসিনা পারে? তারেক রহমান তো লন্ডন ছিল, শেখ হাসিনা তো কলকাতায় বা দিল্লিতে বসে আছে, তিনি শুধু বলবেন লং মার্চ শুরু করে দেবে বাংলাদেশের জনগণ। কারণ আপনি যাই বলেন বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। আর এই মুহূর্তে আপনিও জানেন আমিও জানি যে আগস্ট মাসে 2024 জুলাই মাসের পরে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলো কিন্তু আওয়ামী লীগের নাম নেওয়ার মতো লোক ছিল না, আপনিও জানেন আমিও জানি, এমনকি কথা বলার লোক ছিল না, এখনো কিন্তু নেই। কয়জন বলে কথা? আচ্ছা আপনি আমাকে বলেন আওয়ামী লীগের কি 100 জন লোক কথা বলে? আপনি সবাই দেখছেন কারা বলে? 100 জন যদি বলে তার মধ্যে আমরা আগে ওরা পিছিয়ে, তাহলে 100 জন লোক কথা বলেন আওয়ামী লীগের। আওয়ামী লীগের তো 300 এমপি ছিল, আওয়ামী লীগের তো 560 উপজেলা চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের তো শত 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 মেয়র ছিল, আওয়ামী লীগের তো উপজেলা নেতা ছিল, আওয়ামী লীগের তো পার্টি নেতা ছিল। তারা কোথায় গেল? তারা কথা বলে না কেন? মুক্তিযুদ্ধ ভাতা নিয়েছে 2.5 লক্ষ মানুষ, তার মধ্যে 1.5 লক্ষ তো জেনুইন। তারা কোথায়? যারা প্রতি মাসে 20,000 করে টাকা নিয়েছে, আর যুদ্ধ হাতে হলে তো আরো বেশি পেয়েছে। আবার এর মধ্যে কিছু লোন নিয়েছে। অন্তত আমি 100 লোককে চিনি যারা মুক্তিযোদ্ধা পরিবারে তারা লোন নিয়েছে 20 লাখ 10 লাখ 30 লাখ 20 লাখ কেউ 50 লাখ ভিন্নভাবে নিয়েছে, ডাইরেক্ট মুক্তিযুদ্ধ আবার অন্য জায়গায় সুবিধা নিয়েছে। তাদের তো আমি একজনকে কথা বলতে দেখি নাই। এমনকি আমি যে 20 জনকে চিনি কমপক্ষে যারা কমপক্ষে নিচে 5 লাখ 10 লাখ 20 লাখ করে লোন নিয়েছে, তারা কোনোদিন আপনাকে এর আগে বলেছিলাম আবার বলি, আমার বাচ্চাদের একটা চকলেট খাওয়াই নাই। তারা চিনি আমার বাচ্চাদের একটা চকলেট 5 টাকাতে একটা চকলেট কিনে দেয় নাই, 20 টাকাতে একটা খাবার আমার আইসক্রিম দেয় নাই। কিন্তু বিএনপিকে চাপা দিয়েছে 10 লাখ 5 লাখ। অদ্ভুত ব্যাপার, এই 20 জনই বিএনপিকে চাঁদা দিয়েছে, জামাতকে চাঁদা দিয়ে চলতেছে। কিন্তু আমরা যে কথা বলতেছি, আমি বলতেছি না যে আমার পোলা বাচ্চারা আইসক্রিম খাওয়ার, ওই আশাই তো আমরা করি না, তাই না? কিন্তু তাদের একটা উদাহরণ দিলাম। তাহলে আপনার আচ্ছা আমার কেন কথা বলতে হবে আওয়ামী লীগের জন্য, মুক্তিযুদ্ধের জন্য? আপনার কেন কথা বলতে হবে মুক্তিযুদ্ধের জন্য? কেন বলতে হবে ভাই? আমরা কারা? তাদের আর সেলফি লিগ সম্পর্কে আপনি জানতেনি? সেলফি লিগ, আরে বাপরে বাপ, ভাই রে ভাই, কষ্টের কথা বলি আপনাদের। আপনার চ্যানেল তো অনেক বড় প্ল্যাটফর্ম ভাই, বছরের পর বছর শ্রাবণ প্রকাশনের রবিন ভাইয়ের খুব অল্প টাকায় আমরা কোন রকম ভর্তুকি দিয়া নিজেরা মুক্তিযুদ্ধের বই নিয়ে জেলায় জেলায় করছি। ভাই আপনি কি জানেন একটা আওয়ামী লীগের এমপি আমাদের সাথে ছবি তুলে নেয়, লজ্জা পাইতো? বুঝতে পারছেন? আমাদের বলেন ছোট ভাই এই 100 টাকা নাও, এটা খাও, তোমরা ভালো কাজ করতেছো, বলে নাই। বরং সাধারণ মানুষ কি করেছে জানেন? স্পিরিটটা কোথায় পাই আমি চেক করি। ওই যে মনে করেন সিলেটে গেছি, একজন লোক দেখি খাবার নিয়ে আসছে, ভাই খান, আমরা ভয় পেতাম, খাওয়া বিষ খাওয়া মারে কিনা, খাইতে চাইতাম না, কারণ আমাদের নির্দেশ ছিল অপরিষ্কার করে খানা খাবা না। কিন্তু এমন ভাবে ধরেছে, ভাই আপনারা এত কষ্ট করতেছে, প্রথমে ভাবতো এটা সরকারি, পরে যখন বুঝতো সরকারি না এটা ব্যক্তিগত, তখন আমাদের জন্য খাবার আনতো। আপনি জানেন সাধারণ মানুষ খাবার আনতো। এবং ইউ বিলিভ ইট অর নট, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কারা কিনেছে জানেন? আমি যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী 2000 বিক্রি করে থাকি, কথা কথা এই 2000 মধ্যে আপনি অনুমান করেন আওয়ামী লীগের লোক কয়জন কিনছে আমাদের কাছ থেকে? বলেন আপনারা কত পার্সেন্ট? আপনি কি জানেন? আমরা 200 লোক আওয়ামী লীগ না, সাধারণ মানুষই বই কিনছে। এমনকি বঙ্গবন্ধু যারা সমালোচক, সবচেয়ে ভালো লাগতো আমরা ধরতাম কেমন যে বঙ্গবন্ধু সমালোচক, আগে তো ভাই অসমাপ্ত আত্মজীবনী আছে, আমি আস্তে কথা বলে কেন পরে বইটা দিয়ে দিই। জি বলেন। 32 থেকে অসমাপ্ত আত্মজীবনী কিনে এনেছিলাম। আরে আচ্ছা একটু অনেকে এখানে অনেকগুলো কমেন্ট করছেন, কমেন্টগুলো পড়া হবে প্রিয় দর্শক, আমরা যেগুলো দেখাতে পারি দেখাচ্ছি। গত বছর এই সময় কিন্তু আমি অন্তত তোমাকে বলেছিলাম যে শেখ হাসিনা ফিরবেন, কারণ যেভাবে তাকে খুনি সন্ত্রাসী বলা হচ্ছিল সেটা ততদিনে আমার কাছে স্পষ্ট হয়েছিল আসলে তিনি এটার সাথে জড়িত কিনা, কেউ জানতেন কিনা। ধরেন আপনার ঘরে একটা খুন হয়েছে, আপনি জানেন কিনা, আপনি হয়তো বলেছেন যে যেন কেউ ঢুকে আমার ঘরে মারামারি না করে তোমরা দেখে রেখো। পুলিশ অতি উৎসাহী হয়ে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কি করে? ফাঁসি। তো এইখান থেকে আপনি কি মনে করেন শেখ হাসিনাকে কি ওরা ফাঁসি দিতে পারবে? অত নালি আদেশের না। আমি এইটাও আপনি যেমন 1 বছর আগে বলেছেন, আমি বলেছিলাম যে বাংলাদেশে কোন দড়ি আছে যে শেখ হাসিনা গলায় ফাঁসি লাগাবে, কোন জল্লাদ আছে, কোন আদালত? শুনেন, এই ভাবির পোলারাই যে চিৎকার চেঁচামেচি করে পিছনে তাদের খোটা আছে তাই কুদে। শেখ হাসিনা যদি মুখোমুখি যেদিন হবেন, কিছু এগুলো ঠিক হবে না। তো খারগিল লাগিয়ে খুঁজে পাবেন আপনি, হেজাক বাতি লাগিয়ে খুঁজে পাবেন, পাবেন আপনি। জামাতের সাদা শকুন ছবি করে খুঁজে পাওয়া যাবে আপনার মনে হয়? পাওয়া যাবে না। সেনাবাহিনী বেড়াকে ফিরে গেলে, এবং সেটা তো হবেই, 2 দিন আগে আর পরে সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে হবে, নাহলে তাদের যে ফরফরানি মিশন কিন্তু বন্ধ। মানে তারা যদি মনে করে তার বিশেষ দেশ আব্বা তার রক্ষা করবে, তার মিশন পারবে না। কারণ একটা দেশই পুরো পৃথিবী চালায় না, একটা দেশই পুরো পৃথিবী চালায় না। আপনি যদি এক ব্যক্তির উপরে ভরসা করে থাকেন অমুকে আমাকে রক্ষা করবে, তার যখন সমস্যা হবে তাকে কে রক্ষা করবে? এই যে শেখ হাসিনাকে যে এই কেসকি বান্দির পোলারা 2 দিন আগে তাদের গাল ছিল ট্যাপ খাওয়া, পেট ছিল পিঠের সাথে লাগানো, পশ্চাদেশ ছিল লেভেল, এখন ঘাড়ে গর্দানে উদুমবার গোস্ত হয়েছে, পশ্চাদেশ পাশার মাংস পিলা মমিসিংহের পাউরুটি হয়েছে, নিজেদের কত বড় বীর নেতা মনে করছে। এরা কারা? এদের চিন্তকে এই সমস্ত ভুই ভর লোক কতদিন টিকতে পারবে? শেখ হাসিনা এদের এতই ক্ষমতা যে শেখ হাসিনাকে এতদিন বললো কি ধৈর্য আনবো, ফাঁসি দিবে, তারপর ভারত দেয় না কেন? এখন তো শেখ হাসিনা আসতে চাইছে, এখন এত চেঁচামেচি করে কেন? এইবার তো এরা ধরা খাই গেছে ভাবির পোলারা। এখন তো শেখ হাসিনা জুকের মুখে চুন দিয়ে দিয়েছে বা জুকের মুখে লবণ। আমি আসতেছি দেখি তারা কি করতে পারি। শেখ হাসিনা যে বঙ্গবন্ধুর কন্যা এটা ভুলে গেছিল আর কি, কেসকি বান্দির পোলারা ভুলে গেছে যে শেখ হাসিনা কার সন্তান, কার মেয়ে, এটা ভুলে গেছে, কোন দলের নেত্রী ভুলে গেছে। শোনেন, শেখ হাসিনা যখন আসবে, যেদিন ঘোষণা দেবেন
অনেকেই দিমত, আমি জানি আপনার সাথে ভিডিওর পর আমাকে অনেকেই মেসেজ করবে, লিখবে, এমনকি তার পক্ষে তার বিপক্ষেরও দুই পক্ষই আমাকে ফোন করবে, এটা কি করে সম্ভব, কিভাবে আসবে। আসলে পৃথিবীর কোনো কিছুই ঘটার আগে সবকিছু অসম্ভব মনে হয়। আসাদ কানাডা চলে যাবে এটা অসম্ভব ছিল যখন আসাদ ভারতের জেলে ছিল, যখন আসাদ বাংলাদেশের জেলে ছিল, যখন আসাদ ঘর থেকে বেরোতে পারতো না বাংলাদেশে, তখন যদি কেউ বলতো আসাদ কানাডায় যাবে, থাকবে, আসাদ অ্যাক্টিভিস্ট হবে, তখন কিন্তু এটা অসম্ভবই ছিল। সম্ভব হওয়ার পরে বোঝা গেছে সম্ভব। এটা কিন্তু সত্য শেখ ফজলুল, আমি যে কোনোদিন অ্যাক্টিভিজম করবো ক্যামেরার সামনে, এটা কোনো প্ল্যান আমার ছিল না, শুধুমাত্র ইসলামিক সন্ত্রাসীরা আমার খোঁজা গেছে এই জায়গা। আপনার তাও ছিল, আমার তারও ছিল না। হ্যাঁ, আপনার সাথে যখন দেখা যাচ্ছে তখন আপনার, আপনি কিন্তু কোনো মানে ভিডিও তো দূরের কথা, দূরের কথা। আমি তাহলে আপনি বুঝেন যে আপনার সাথে যখন আমার দেখাইলো কলকাতা, আপনি কি ভাবছিলেন আমি ভাবছিলাম না আমি, তাহলে সময় মানুষকে সৃষ্টি করে। আপনি কিন্তু সময়ের সৃষ্টি, সময়ের আবিষ্কার না, সৃষ্টি। আবিষ্কার আলাদা জানি, আবিষ্কার করবে তন্যেরা। সময়ের সৃষ্টি। শেখ হাসিনা দেশে ফিরবে না, পতিত শরীরে আসেন। আর ভাই ইতিহাস সৃষ্টি করার জন্যই তো পৃথিবীতে মানুষ জন্য, তিনি ইতিহাস সৃষ্টি করতেছেন, তিনি ইতিহাস নতুন করে করবেন। ওই যে আপনি বলেছেন তিনি একবার এসেছিলেন, তার পিতা মাতা ভাই মৃত্যুর পরও তিনি দেশে ফিরেছিলেন, তাহলে এখন তো তার কেউ নেই, কেন ফিরবেন না তিনি? এই দেশের জনগণ আছে তার পক্ষে। আরে ভাই এই দেশের লাখো কোটি জনতা তার সাথে রয়েছে, আওয়ামী লীগের নেতাও লাগবে না। শেখ হাসিনা যখন ঘোষণা করবেন আপনি বিশ্বাস করেন না স্যার, আমি আওয়ামী লীগের নেতার উপরে ভরসা করে আপনাকে এই কথা বলিনি যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে কোটি কোটি মানুষ হবে। আমি জনগণের উপরে ভরসা করে বলেছি। আপনি জানেন যে আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, জনগণের সাথে কথা বলি, তাদের কাছ থেকে ভাষ্য নিয়ে আপনাকে, এবং তারা আগ্রহ রয়েছে কেন আসেন। আরে ভাই অন্ততপক্ষে প্রতিদিন 20 জন পুলিশ আমাকে ফোন করে মেসেজ করে, আরে ভাই নেত্রীরা আসতে বলেন না কেন, আসেন না কেন? তারা মনে করে আমার অনেক ক্ষমতা তার সাথে, কিন্তু না, এই যে মেসেজ কি জনগণ বলে, রিক্সাওয়ালা বলে ভাই আপনারা, মানে তারা মনে করে আমি দিল্লিতে তার সাথে আছি, বলে ভাই আপনারা কবে আসবেন, এইভাবে বলে আমার। আপনি জানেন কেন বলে? কোন সাহস, স্পিরিট, তাদের যে চিন্তা চেতনা। কারণ আসলে আসাদ লোক একটা জিনিস দেখেন, এই যে আমি আপনার এত কাছের মানুষ, আমি ক্ষমতায় গেলাম, মন্ত্রী পেলাম, আমার দেশের মানুষ ভাত পায় না, আপনি আমার পক্ষে নেবেন? নেবেন। কিন্তু যদি কোনো আপনার দুশ্মনও দেশে ক্ষমতা আসার পরে দেশের অর্থনীতি, শিক্ষানীতি, গণতান্ত্রিক অবস্থা ভালো হয়, আপনি তার পক্ষে নেবেন না? এটা স্বাভাবিক। সেটা আমি কেন, আপনার ভাই হলেও আপনি মানবেন না, আপনি দুশ্মন হলেও মানবেন, কারণ আপনি তো দেশ নাগরিক ভাই। তো দেশের অবস্থা তো খারাপ। এই দেশটা যদি তারেক রহমান কি করবে মানুষ বুঝে গেছে, যার তার পক্ষে কিছু করা। তাই শেখ হাসিনার জন্য সাধারণ জনগণ অপেক্ষা আছে, এই ভরসাতে আমি বলেছি তিনি আসবেন এবং 3 দিন ঢাকা অচল থাকবে, এটা বলেছি, এবং তিনি আসবেন। আমার অনেকেই বলতেছে না, আমার আজকে বলেছে ফরিদের সম্ভব না, আসতে পারবে না তিনি, কথাই বলছে আসবে না, পরের বছর পারবে না। আমি বললাম পারবে কিনা জানি না, তিনি কিন্তু আসবেন বলেছেন। কারণ ধনুক থেকে আপনি তীর কিন্তু ছুটে গেছে, যদি উনি বলতেন আমি আসবো সেটা আলাদা কথা, উনি নির্দিষ্ট করে বলেছেন আমি ডিসেম্বরে আসবো। আর তার দল কিন্তু বিএনপি না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বাবাও কিন্তু একজন হিন্দু শিক্ষিকাকে নির্মম নির্যাতন করেছিল, এবং তার বাবা একজন শিক্ষক। তো দেখেন এরা কোথা থেকে কত বড় অমানুষিক একটা, এবং তারা পুরো বাংলাদেশটাকে কিভাবে লুটপাট করেছে, কিভাবে এই যে এখন বাংলাদেশে বন্যা হচ্ছে, ত্রাণের টাকা গত বছর তুলেছিল না, এর আগের বছর আত্মসাৎ করেছে সেই টাকার 12 কোটি টাকা। এদের রন্ধ্রে রন্ধ্রে চুরি, এদের বংশ পরম্পরায় রেপিস, চোর, বাটপার, খুনি। তো এদের দ্বারা এরা এখন থ্রেট করছে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, এলেই ফাঁসি দিতে হবে। শেখ হাসিনা বলেন তো শেখ হাসিনা আসবে এটা কনফার্ম। এখন সেটা নিয়ে যে অরাজক পরিস্থিতি তৈরি হবে, সাধারণ মানুষের কি হবে, মানে পাটাপুতায়। আচ্ছা, তারা আওয়ামী লীগ ছাড়বে না, অনেক মার খেয়েছে, তারা মারবে। আওয়ামী লীগ মারারি দল, লোকে বৈঠার সেই আন্দোলনের কথা মনে করেন, যদি আওয়ামী লীগকে কেউ ভুলে যান, বা আওয়ামী লীগকে গ্রেনেড মেরে 21 আগস্টে প্রধান সারির সকল প্রায় সামনে থাকা যাদের মারা গেছে হত্যা করে কিন্তু আওয়ামী লীগকে থামানো যায় না। আওয়ামী লীগ সেই দল কিন্তু, এবং আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু এরকম, এটা কোনো সন্দেহ নেই। হ্যাঁ, বিপর্যয় ঘটেছে, কিন্তু মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বললে বুঝতে পারি তাদের। আমি যে ধরনের কথা বলি, অনেক কিছু আওয়ামী লীগের পক্ষে যায়, কিন্তু অনেকে আমাকে গালাগালি করে, এই তুই তো লাল বদর ছিলি, আমি তাতে কিছু মনে করি না। আবার এই জুলাই জঙ্গি, সুবিধাভোগী, ওরা কিন্তু আমাকে গালাগালি করে যে তুমি আওয়ামী লীগের হয়ে। আর যদি সুবিধাই নিতে হয় তাহলে তাসনিম খলিল, খুবই আলোচিত সাংবাদিক তাসনিম খলিল, আমি যে একটু আগে যে ভিডিওটা দেখলাম শেখ হাসিনা ফিরবে, ওই ভিডিওতে তাসনিম খলিলকে বলেছিলাম কিন্তু নেত্রলাল, তার সাথে আমি তখন বিদ্রোহ করেছি, তখন সেটা কমেন্ট করেছিল শেখ হাসিনা কোনোদিন ফিরবে না, পলাতক কখনো ফিরে না। তো এই যে পলিটিক্যালি ইম্যাচিউর তাদের যে বক্তব্য, আবার যে সুবিধাভোগী যারা, তাসনিম তো আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, আমি তো এখান থেকে অনেক সুবিধা নিতে পারতাম, ফারুকের মতো না হলে অনেকটা কাছাকাছি অনেক কিছু করতে পারতাম। শাহেদ আলম ইংল্যান্ড আমেরিকা থেকে অ্যাক্টিভিজম করেছেন জুলাইদের পক্ষে, তিনি এখন বাংলাদেশে গিয়ে ছড়ি ঘোরাচ্ছেন, টেন্ডার বাণিজ্য করছেন, জানি না এই টেন্ডার বাণিজ্য শাহেদ আলম কোথায় করেছে সেগুলো তো আমরা জানি, নিশ্চয়ই কখনো সামনে আসবে। কথা হচ্ছে সুবিধা নেওয়ার লোক কারা আর নেবে কারা, এটা একটা বিষয়। আর আওয়ামী লীগ শোনা যাচ্ছে না, আমি দুঃখিত ডিসকানেক্ট হওয়ার জন্য। আওয়ামী লীগ ফিরলে এই যে লুটপাটকারী তাদের কি হবে, মারামারি হলে সাধারণ মানুষের কি হবে, আপনি কি প্রেডিক্ট করেন বলে আমাদের জানাবেন আর কি। আপনি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ সংঘর্ষ অনিবার্য। কারণ একই সাথে ওই যে কমরেড মঈনুদ্দিন খান বাদল সংসদে বলেছিলেন, ধর্ষক আর ধর্ষিতা একসাথে এক পথে চলতে পারে না, খুনি আর ভিকটিম তার পরিবার একসাথে চলতে পারে না। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষে একসাথে চলার আর পরিবেশ নেই, মুখোমুখি হবে। এই যে প্রতিদিন আওয়ামী লীগের লোক মারা যাচ্ছে, প্রতি মাসে, এই যে আশকের সর্বশেষ রিপোর্ট শুনলেন, সর্বশেষ আইন ও সালিশ কেন্দ্রের, তাদের ভাষাতেই 61 জন মারা গেছে। এই 61 জনের মধ্যে কিন্তু 50 জনই আওয়ামী লীগ করা মানুষ, তারা জেলে মারা গেছে। আর জেলের বাইরে কত মারা, হ্যাঁ, প্রতিদিন 10 থেকে 12 জন কম পক্ষে মারা যায়, মানে হত্যা হয়, তার মধ্যে কিন্তু 7-8 জনই হচ্ছে আওয়ামী লীগের মানুষ। তো তারা এই যে 2 বছর যাবত নির্যাতিত নিপীড়িত হলো, তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। তারা ভেবে দেখেছে এইভাবে মার খাওয়ার চাইতে, এইভাবে মারা পড়ার চাইতে। আর আপনি এও জানেন যে একটা নিউজ এসেছিল যে একটা আওয়ামী লীগের নেতার স্ত্রীকে ছাত্র দলের নেতা 1 বছর যাবত ধর্ষণ করতেছে, তার স্বামীকে মুক্ত করবে বলে। আপনি এটা তো একটা দেখলেন, এরকম তো হাজার হাজার ঘটনা আছে ভাই। তো তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে,
তাদের আর পিছনে তাকানোর আর জায়গা নেই, মুখোমুখি হবে। আর শেখ হাসিনা কেন আসবেন? কারণ তিনি দেখেছেন যে তার জীবন, তার পিতা এই দেশের জন্য জীবন দিয়েছেন, তিনি কেন পিছিয়ে পড়ে থাকবেন? আর তার চাওয়া পাওয়ার কি আছে? তিনি বঙ্গবন্ধুর কন্যা, তারপরে তার চাওয়া পাওয়ার কিছু নাই। তারপর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আর কি চান তিনি? তারপর তিনি বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী, তার আর কি চাওয়া পাওয়ার আছে? তো তিনি যা দিবেন তা তো জনগণের জন্য তাকে করতে হবে। তিনি দেখতে পেরেছেন যে তিনি যদি এখন দেশে না ফিরেন, অনিবার্য হবেই, সংঘর্ষ হবেই, এবং সেইখানে অনেক জানমালের ক্ষয় হবে, কোনো সন্দেহ নেই। এটা নিয়ে আমি চিন্তিত যে সেই পরিমাণটা কি হবে এটা আমি বলতে পারতেছি না। সেই পরিমাণটা আমাদের ধারণার বাইরেও হতে পারে, সেই পরিমাণটা কম হতে পারে। সেটা নির্ভর করে এই বাংলাদেশে আধা পাকিস্তানি হয়ে যাওয়া সেনাবাহিনী কি ভূমিকা নেয়। সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে প্রতিরোধ করতে যায় তাহলে সংঘর্ষ ভয়াবহ রকম হবে। আর সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে প্রতিহত করতে না যায়, আওয়ামী লীগকে ঠেকাতে না যায়, তাহলে সংঘর্ষটা খুব বেশি বড় পর্যায়ে যাবে না। কারণ জামাত আর এনসিপি তো পালায় যাবে সাথে সাথেই। তখন এরা জঙ্গিবাদী কিছু লোক আর কিছু বিএনপির নেতার সামনে আসবে, কিন্তু তারা 72 ঘন্টা টিকতে পারবে না আওয়ামী লীগের সামনে, সাধারণ জনগণের সামনে। কারণ এইবার জনগণকে সাথে পাবে না বিএনপি, এইবার জনগণকে সাথে তো জামাত প্রশ্নই আসা। আর আমার ভাবির পোলারা তো হলো হাতে গোনা। আমাদের এই ন্যাশনাল কটকটি পার্টি, আমার ভাবির পোলা কয়টা? সারা বাংলাদেশে 100, 200, 300, 400, 500 বছর, এর উপরে না। তো যখন শেখ হাসিনা ফিরবেন, যারা প্রভু রাষ্ট্র তারা এই ঝুঁকি নিবেন যে শেখ হাসিনা হাতে যদি ক্ষমতা চলে যায় তখন তাদের উপায় কি? তাদের তো ব্যবসা 18 কোটি মার্কেট নষ্ট। এবং শেখ হাসিনা তো শুধু নিজের ক্ষমতাতে আসবেন না, জনতার ক্ষমতা, তার ক্ষমতার পাশাপাশি এরা যেমন কারো ক্ষমতা কাঁধে ভর করে আসছে, শেখ হাসিনা তো কারো কাঁধে ভর করে আসবেন না, কিন্তু কারণ কোনো না কোনো দেশের সহযোগিতা তো অবশ্যই নেবেন। আর সেটা যদি কেউ যদি মনে করে শুধু ভারত, তাহলে সে তো বোকার স্বর্গে বাস করতেছে। সেখানে বেলা মেন্টলের একটি মেন্টল তিনি একটি কমেন্ট করেছেন যে কুইন উইল বি ব্যাক সুন। এই যে ধরেন সমর্থকদের কিন্তু ব্যাপক উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আপনি বিশ্বাস করেন এইবার কি ঘটবে জানেন না স্যার? মানে এইবার আমার ধারণা অসংখ্য নারী, যা মানুষ দেখে নাই মিছিলে, এইবার দেখবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে যাবে। লাখো লাখো নারী ঘর থেকে বের হয়ে আসবে। কেন জানেন? কারণ ওই যে নারীটাকে বিএনপির লোক তাকে বেজ্জতি করেছে, যার কন্যাকে বেজ্জতি করেছে, তারা ঘর থেকে বের হয়ে আসবে। বা যে নারীটা বেজ্জতি হয়েছে সেই নারীটা কিন্তু বের হয়ে আসবে। কেন জানেন? সে জানে এমনিও গেছি, অমনিও গেছি, এমনি বিপদ আছে, অন্য বিপদ আছে। আর আওয়ামী লীগের কথা আমি 1 বছর 1.5 বছর আগে বলছি যে সাঁতারের উপরে তো পানি নাই, আওয়ামী লীগকে মুখোমুখি হতেই হবে। ভাই এই জামাতিরা, হেফাজতিরা, আমার ভাবির পোলারা ক্ষমতা সহজে ছাড়তে চাইবে না, এটা আমরা জানি। এরা দেখবেন চেঁচামেচি এখন শুরু করছে। শেখ হাসিনা সবাই মাত্র কালকে রয়টারে এসেছে, আজকে থেকে চেঁচামেচি শুরু করেছে। ডিসেম্বরের 1 তারিখ আসার আগে দেখবেন এদের গলা শুকিয়ে আসবে আস্তে আস্তে। দেখবেন এরা ভাগতে থাকবে, নিশ্চিত থাকেন। এটা আপনি ভালো করে জানেন, এরা বৈধভাবে অবৈধভাবে ভাগতে থাকবে, পালাইতে থাকবে। আর ভিসা তাও দেখবেন আপনি আমার সেটা ভালো পারবেন। এদের খোঁজ নিয়ে এদের ভিসা সমানে ভিসা করবে আর ভাগতে থাকবে। রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে শেখ হাসিনা আলতু ফালতু কথা বলার সুযোগই নাই, মানুষ না। আর এটা বলবেও না, তারা সুনিশ্চিত না হয়ে ছাপবে না। অনেক বিষয় আছে যে 1 ঘন্টা কথা হয়েছে, আমরা যে আর্টিকেলটি পড়েছি সেটা সর্বসাকুল্যে 10 মিনিটের একটা আলাপচারিতা, তো বাকি 50 মিনিট কি আলাপচারিতা হয়েছে। এবং সাংবাদিক রয়টার্সের মানে যিনি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ মানে ইন্টারভিউ নিচ্ছেন, এটা তার মানে খেলা না, মানে নিচ্ছেন যেহেতু অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন, তিনি কনভিন্সড, যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি কনভিন্সড, তাই এটি তারা প্রচার করেছে। এখন আপনি ঠিক বলেছেন যে কোনো নেতার তো মানে কোনো দেশ নিশ্চয়ই এটা ইয়ে করেছে। আর সাঁতারের উপরে পারে না, এটা খুব দারুণ একটা উদাহরণ। কারণ হ্যাঁ, আপনি যখন সাঁতরাবেন তখন এটা সমুদ্র হোক, এটা নদী হোক বা পুকুর হোক, আপনাকে সাঁতরাতেই হবে। তো এটার উপরে আর কিছু নাই। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে নির্যাতন যেগুলো হয়েছে, এটা তো নিঃসন্দেহে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে প্রায় 2225 মানুষ আমাদেরকে দেখছেন শেখ ফরিদ ইউটিউব চ্যানেল আমাকে মিলিয়ে। তো আমি তো দর্শকদের জিজ্ঞেস করবো যে আপনারা কি মনে করেন নির্যাতন শিকার আপনি কতগুলো ঘটনা দেখেছেন, লিখতে পারেন, এবং শেখ হাসিনা ফিরবেন কিনা সেই মতামত আপনিও এখানে দিতে পারেন। আমরা কমেন্টগুলো দেখানোর চেষ্টা করবো। শেখ ফরিদ এই যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার উদাহরণটি দিলেন, সাঁতারের উপরে পানি নাই, আসলে এই ভয়টা কি এই জামাত শিবির, রাজাকার বা এদের বিভিন্ন টিম, এ বি সি টিম, যেমন এনসিপি আছে, যেমন এবি পার্টি আছে, আরো কয়েকটা নামে বেনামে, এবং তাদের কিছু ছেড়ে দেওয়া ছাগল আছে, ওই ব্যারিস্টার ফুয়াদ, আরেকটা আছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই ধরনের এরা কোথায় যাবে, কি করবে? তারেক জিয়া বা কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করবে? মানে শেখ হাসিনা ফিরলে তো তাকে কোনো একটা জেলে রাখতে হবে, সেরকম জেল তো নেই। সাধারণত তাকে রাখা হবে, শেখ হাসিনাকে জেলে রাখার সুযোগ নাই। না, এটা আমি অনেকেই বলেছে, মানুষ রাস্তায় নেমে আসবে, মানে তাকে হাউস অ্যারেস্ট রাখতে হবে। আমি আপনাকে বলে দেই, শেখ হাসিনা আত্মসমর্পণ করতে আসতেছেন নাকি আত্মসমর্পণ করাতে আসতেছেন? দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। কি বলেন আপনি? ওটা তো তার স্লোগান। মানে আপনি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে না তারা জেলে বা কোথাও? প্রশ্নই আসে না। শেখ হাসিনাকে অ্যারেস্ট করার ক্ষমতাই নাই তাদের। তিনি যখন বাংলাদেশে নামবেন, এয়ারপোর্টে নামতে দিবে কিনা সন্দেহ আছে। যদি নামে তাকে গ্রেফতার করে নিয়ে যেতে পারবেন নাকি আপনি? মিনিমাম একেবারে যদি নাও হয় 25 থেকে 30 লক্ষ লোক তার সাথে আপনি লোকটাকে কেমনে নিয়ে যাবেন আমাকে বুঝাই বলেন। 25 থেকে 30 লক্ষ লোক যদি শেখ ফরিদের জন্য আসে, আপনি তাকে জেলে দিতে পারবেন? তাহলে কোথায় শেখ হাসিনা 3-4বার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ধরে ফাঁসি দিবেন? আর তিনি কি জেল খাটার জন্য আসতেছেন? আত্মসমর্পণ করানোর জন্য? আমার বিশ্বাস হয় না। শেখের বেটি আত্মসমর্পণ করার জন্য আসে নাই, আত্মসমর্পণ করানোর জন্য আসবে। এই জামাতকে আত্মসমর্পণ করাবেন আবার। আর ভাবির পোলাদের বাদ দেন কথা, এগুলো ওই টাকলা পথ মত এগুলো খুঁজেই পাবেন না। এরা এমন বলতে পারে আমরা তো ইউনুসের কথা এগুলো বলছি, আমাদের তো ওয়াকার বন্দুক ধরে রাখছিল তাই এগুলো বলছি, আমরা তো এগুলো বলি নাই। অলরেডি আপনি দেখেছেন না, বলছে আমরা তো কিচেন ক্যাবিনেটে আমরা ছিলাম না, আমরা কিছু জানি না, দুধ ভাত খাই। তারপরে কি বলেছে আসিফ সরকার বলছে আমি কিছু জানি না, সব ইউজ করছে। কারণ সবাই তখন কি বলবে জানেন, এগুলো তো ইউজ দেয়। আর অলরেডি কিন্তু জামাত বলা শুরু করেছে যে নির্বাচন ষড়যন্ত্র, বিএনপি এবং ইউনুস ষড়যন্ত্র করছে। মনে আছে আপনার? এ বলে শুরু করছে জামাত। একটা জিনিস আপনাকে বলি, জামাত তখন কি করবে জানেন?
যে কোনো ভাবে আওয়ামী লীগের সাথে আপোষ করে টিকে থাকার চেষ্টা করবে। কারণ আওয়ামী লীগ আসার পরে বিএনপির উপরে যে ঝড় তুফান শুরু হবে এটা তো আপনি বুঝতে পারতেছেন, কারণ বিএনপি বড় রাজ। ওরা কিন্তু অনেকে ওই হাদি ফাউন্ডেশন থেকে বের হয়ে যাচ্ছে, কে কে যেন করতেছে। আর এই ইসলামিক সন্ত্রাসীগুলোর তো একটা ভালো অজুহাত আছে, ইনকালাব মঞ্চ থেকে ভাগতেছে। হ্যাঁ, এদের তো একটা ভালো অজুহাত আছে, কিছু হইলেই যেমন এরা বলৎকার করে ধরা বলে বলে জিনে আমার এদিকে করাইছে, শয়তানি করাইছে, এগুলো হয়তো বলবে। কিন্তু আমার প্রশ্ন এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বড় অংশ ছিল কিন্তু আল্লাহ মালিক, তারা যদিও এখন অনেকে, এদের উদ্দেশ্যে ভালো করে প্রশ্নটা বুঝবেন। তারা যখন সাইদি রাজাকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারা বলেছে না সাইদি সাহেব ভালো মানুষ, আর বাকিগুলো রাজাক সাইদি সাহেব ভালো মানুষ। যখন সাইদিকে চাঁদে দেখা গেছে তখন জামাত শিবির যে নৈরাজ্য শুরু করেছিল, সারা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর আক্রমণ করেছিল, প্রায় 20 জন মানুষকে হত্যা করেছে, অসংখ্য দেশের সম্পদ নষ্ট করেছে, তখন কিন্তু আওয়ামী লীগের আমি চুপ থাকতে দেখেছি। আর তখন আমি চিটাগং একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি এবং আমি তখন আমার সহপাঠীদেরও দেখেছি তারা বিশ্বাস করছে, কেউ কেউ আবার একই লোক আমাদের সাথে গণজাগরণ মঞ্চেও গেছে, সেই একই লোক আবার বিশ্বাস করছে সাইদি সাহেবকে তাদের দেখা যাচ্ছে। আমি মুখ ফসকে ওই সময় বলে ফেলেছি যে হ্যাঁ ওখানে তো দৌড়িও দেখা যাচ্ছে, তখন সবাই আমার আশেপাশে আমার বিরোধী, মানে আমি পরে বললাম এটা কি করলাম, মানে আমি তো ভাই জলে থেকে কুমিরের সাথে পাঙ্গা নেবো না, বাঘের সাথে জঙ্গলে বসে পাঙ্গা নেবো না, কারণ এই ধরনের মূর্খ মানুষের হাতে মরে যাওয়ার শখ বা ইচ্ছা কোনোটাই আমার নাই এবং আমি এটা চাইও না। এবার কথা হচ্ছে শেখ ফরিদ ভাই একটু খেয়াল করেন, আল্লাহ মালিকাররা এখনো আছে। এই যে শেখ হাসিনা পতনের পর আজহারি এসে কি বলেছিল, রাজাকারের দিন শেষ, এখন রাজাকার এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। ওর মতো আমি ইংরেজি বলতেও পারি না, আল্লাহ যদি থাকতেন আমি বলতাম যে আল্লাহ আমার বাঁচাও, এই ধরনের ইংরেজি বলাইও না আমাকে দিয়ে। তো ওর অ্যাকসেন্ট আমি বলতে পারলাম না, কপি করতে পারলাম না, বাট আপনারা জানেন আওয়ামী লীগের কিন্তু হারে হারে টের পাইছে যেই ধরনের এই মোল্লা মুন্সি, যাদেরকে তারা দুধ কলা খাওয়াইছে, যাদেরকে গা টিপে দিচ্ছে, একটু বলাৎকার করতে দিচ্ছে, একটু মাদ্রাসা চাইছে, রেলের জমি দিয়ে দিছে, মানে যা চাইছে মডেল মসজিদ বানিয়ে দিচ্ছে, তারা কিন্তু তাদের সাথে আওয়ামী লীগের সাথে সবচেয়ে বেশি গাদ্দারি করেছে এই মোল্লা মুন্সিরা, দুমুখ মোল্লা মুন্সি। জামা শিবির রাজাকার আওয়ামী লীগের বিরুদ্ধে জানি আমরা, চরমনাই থেকে শুরু করে পকেট দল যেগুলো, এগুলো সবাই কিন্তু আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে। পক্ষান্তরে আওয়ামী লীগেরা কিন্তু নাস্তিকদেরকে ঘৃণা করতো। অথচ দেখেন আপনি তসলিমা নাসরিনকে দেখেছেন, তিনি আওয়ামী লীগের সমালোচক ছিলেন, যেদিন এই রাজাকারের বাচ্চাদের চিনে ফেলেছেন ওই দিন থেকে কিন্তু প্রকাশ্যে কোনো কিন্তু কেন না, আমার অবস্থান একই। আমি নিজেও এই আন্দোলন যতদিন যৌক্তিক মনে হচ্ছে সমর্থন করেছি, আবার আওয়ামী লীগের পক্ষ থেকে দমন পীড়নকে সমালোচনা করেছি, আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মারার অধিকার নিয়ে আমি কথা বলেছি, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে দেশের সম্পদ মেট্রো রেল ফুট ওভার ব্রিজ আগুন ধরে দেওয়া, এগুলো সমালোচনা করছি। আমাদের বিপদ যে আমরা দেশে থাকতে পারি না, মোল্লা মুন্সিরা কিন্তু ঠিক আছে, আওয়ামী লীগ ফিরলে আবার এই মোল্লা মুন্সিদেরকে ওইটা করে দেবে কিনা আর কি, আমি শব্দটা মুখে নিলাম না, অনেক বয়সী মানুষ দেখেন আর কি, যে চাটা চাটছিল এতদিন আবার চাটবে কিনা আওয়ামী লীগের এই ওলামা লীগ আবার বের হবে কিনা। না 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 না, ওই হুলাবিলাই লীগের আর কোনোদিন দাম দিবে না। ওই হুলাবিলাই লীগের একটা লোকের কথা বলতে শুনেছে, ওলামা লীগের আমি হুলাবিলাই লীগ বলতাম, যখন আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে তার স্বীকৃতি দিল অঙ্গ সংগঠন। আমি কেন্দ্রীয় নেতাদের প্রশ্ন, এটা আপনারা কি করলেন, এটা আপনারা কি করলেন? সে ওলামা লীগ আছে থাকুক, কিন্তু তাদের অঙ্গ সংগঠন কেন স্বীকৃতি দিলেন? তারা কিন্তু আমাকে অনেকে জবাব দিতে পারে না। তারা কিন্তু হেফাজতে ইসলামের সাথে যে একটু গাইডে বিরোধ করে ফেলছিল, তার পক্ষে বক্তব্য দিয়েছিল, চেষ্টা করেছিল, পারে নাই, তাদের যুক্তি আমি ভুল প্রমাণ করেছি। কিন্তু ওলামা লীগকে যখন স্বীকৃতি দিলাম, বললাম এটা কেন একটু শব্দটি করে নাই, তারা বলছে আমাদের দলীয় সিদ্ধান্ত। তো ওই যে বড় বড় মাথায় মাঝে মাঝে বড় বড় ভুল হয়ে যায় করে ফেলছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আওয়ামী লীগের লোকজনের, আমি তো তৃণমূলের সাথে কথা বলি, আগে যারা হুজুর দেখলে দাঁড়াইতো, এখন কিন্তু দাঁড়াবে না, জুতা মারবে। ওই দিন বাগে খাইছি ভাই, ওই যে হুজুর কেলে যে আওয়ামী লীগ আমাদের ন্যায্য অধিকার দেয় না। আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, সমকামীদের যে গ্রুপগুলোকে টাকা দিছিল, আমি জানতাম না পেছনে জামাত শিবির বা ইউএসএ, কিন্তু তাদের কাছ থেকে স্পষ্ট প্রপোজাল আমার কাছে, আমি ইতিহাসের সাক্ষী, আমি বলে দেবো সব কটা নাম এখন বলতেছি না, কারণ তারা এখন বলে তারা জামাতের কাছ থেকে বিপদে পড়বে। বাট আওয়ামী লীগ ফিলে আমি তাদের নাম বলে দেবো, কে কে আমার কাছে টাকার প্রশ্ন আসলো, জামাত তাদের টাকা পয়সা দিছে, জামাত তাদের টাকা পয়সা দিছে, শুধু ওই গ্রুপটা না, আমাকে ওই একটু আগে নিয়েছিলাম নামটা, সেই সাংবাদিকও বলছে প্রপোজাল ছিল অন্য প্রজেক্ট দেবে, যে এই প্রজেক্টটা তুমি করো জুলাইয়ের পক্ষে, মানে সেটা অন্য বিষয়, কিন্তু টাকা পয়সা আওয়ামী লীগ যাদেরকে নিরাপত্তা দিলে কিন্তু তাদের পক্ষে আওয়ামী লীগের পক্ষে তারা থাকে। আর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু অলরেডি আপনি জানেন থাকে, আপনি দেখেন সমকামীরা যারা রয়েছে, নাস্তিকরা রয়েছে, তারা কিন্তু কোনো স্বার্থ চায় না যে ওকে আমরা একটা কমিউনিটি, আমাদের অধিকারটুকু দাও। যদি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা থাকতো, অর্থাৎ ধর্মের সমালোচনার অধিকার থাকতো, তাহলে এই যে মোহাম্মদ ভগবান এদের নিয়ে কোনো নাস্তিক কথা বলতে যাইতো না। আপনি ভারতের দিকে দেখেন, তারা কিন্তু যায় না। আপনি আমেরিকা, আপনি আমাকে সুখে থাকতে দেন, আমার অধিকারটুকু আমাকে রাখতে দেন, আমি আপনাদের খোঁচাবো না, আপনি আমার দেশ থেকে বিতাড়িত করবেন, আপনি কি মনে করেন আপনার নবীর আমি চুমা দেবো? সেটাই ঠিকই বলেছেন, যে এখানে তো বাংলাদেশের যারা, আপনি যদি একজন ফ্রি থিঙ্কার, একজন মুক্ত চিন্তক বা নাস্তিকদের যদি আপনি তাদের মতো করে চলতে দেন, তারা তো কোনো খোঁজাখুঁজি করার মধ্যে তারা যাবে না। তারা রাজনৈতিক অধিকারও তারা চায় নাই, তারা চেয়েছিল তাদের পার্সোনাল অধিকার, বাক স্বাধীনতা, তাদের ব্যক্তিগত নিরাপত্তা চেয়েছিল, যেটা তখন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল। বা জামাতের মতো মৌলবাদী দল সলিমুল্লাহরে কিনতে পারলে, ফরহাদ মজারে কিনতে পারলে, আপনি মনে করে দেয় সলিমুল্লাহ, ফরহাদ মজার, ফারুকি থেকে শুরু করে, ফারুকি তো খাওয়াইছি, ফারুকি নিজে নাস্তিক, দেখেন আল্লাহ করতেছে এখন, মানে এই ধরনের বদমাশগুলোকে এক একটা অ্যাওয়ার্ড দিয়ে দিলে সমস্যা ছিল। সলিমুল্লাহ একটা অ্যাওয়ার্ড চাইছে, একটা 21 পদক বিক্রি চাইছে, দিলে সমস্যা কি? আনু মোহাম্মদকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিত, ফরহাদ মজারকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিত, বদরুদ্দিন উমরকে ডাইকে। আনু মোহাম্মদ তো অ্যাওয়ার্ড চায় নাই, আনু মোহাম্মদের ব্যাপারটা আমি একটু দ্বিপদ, সে তো অ্যাওয়ার্ড চায় নাই, বলছে আমার পিটাইস না, আনু মোহাম্মদ তোমায় খাইছে। হ্যাঁ, সেই মাধ্যমে অথবা পুরস্কারও দিয়ে দিত, দেওয়ার সুযোগ ছিল বুদ্ধিজীবী হিসেবে তাকে। তারপর মনে করেন যে আবুল কাসেম ফজলুল হক একটা সুযোগ দিয়ে দিত, যেটা জামাতেরা দিল, তাহলে কিন্তু সব যুদ্ধ শেষ হয়ে যেত। এটা মাঝে মাঝে দিয়ে দিত। হ্যাঁ, জামাত কিন্তু এক্সপার্ট এই ব্যাপারে, জামাত এক্সপার্ট, জামাত কিন্তু এদের ক্যাশ করতে পারে। বদরুদ্দিন উমর একদিন ধরে আইনা ফুলের মালা দিয়ে দিলেই তাহলে কিন্তু চাপাবাজি বন্ধ হয়ে যেত। এটা কিছু কিছু করছে, যেটা জামাত করেছে। কি করেছে? মানে যে দেবতা যে ফুলে তুষ্ট, যে দেবতা যে ভোগে সন্তুষ্ট, ঠিক আছে, এটা সত্য বলেছেন, কিছু না। এই যে দেখেন মেজর আখতারুজ্জামান, যাকে এখন মেজর আখতারুজ্জামান, মেজর আখতারুজ্জামানকে জামাত নিয়ে গেল কিভাবে, কেন আওয়ামী লীগ নিতে পারলো না? আমি তাকে প্রশ্ন করেছিলাম, লাস্ট তার সাথে আমার যে দায়িত্ব হয়েছিল অতর্কিত, আমি জানতাম না উনি আসতেছেন, পেয়ে গেছি। আমি তো উপস্থাপককে মেসেজ করলাম, উনি থাকলে আমি লাইভে থাকবো না, বলছে না আপনাকে নিয়ে ফেলেছি। পরে যদি তার সাথে আগে লাইভ জামাত করার পর তার সাথে আমি লাইভ করতে পারি না, বলছে। আমি তাকে প্রশ্ন করলাম আপনি কেন জামাতে গেলেন, কি বলছে আমার থেকে ডাকে নাই।
কথাটা কিন্তু একবার এটা তো সত্য, আমাদের কেউ ডাকে নাই, আমি চলে গেছি। এই কথাটা মনে পড়ে খালেদা জিয়ার কথা তখন আমার। আমি বললাম ঠিকই তো, মঞ্জুরুল হাসান খানকে যখন আমার সামনে মানে আর অনেকেই ছিল তখন আপনি আমি ফজলুর রহমানের মতো নেতাকে দেখেন বঞ্চিত করে দেশ থেকে বাইর করে, হ্যাঁ, দল থেকে বাইর করে। হ্যাঁ এগুলো ভুল। এগুলো যেমন বললো যে খালেদা জিয়াকে জিজ্ঞেস করলো আপনি কেন জামাতের দিকে ঝুঁকলেন, খালেদা জিয়া বললো আমার শেখ হাসিনা দেখাতে জামাতের দিকে নিয়ে ফেলে দিছে। এই যে কথাগুলো বলেছে, তেমনি আওয়ামী লীগ এই সুযোগগুলো দিলে তারা চুপ হয়ে যেত। তারা তো আসলে তো এই যে ফরমা জাহার, আনু মোহাম্মদ, যদিও আচ্ছা শোনেন, আপনি নির্যাতিত হন নাই, আপনি যে আনু মোহাম্মদের সাথে উদাহরণ দিলেন, আমি আপনার সাথে মত শুনতে, আপনি তো তার সাথে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছেন। আনু মোহাম্মদের বাড়িতে তো আওয়ামী লীগ হামলা করেন, আপনার বাড়িতে বলছে তো আওয়ামী লীগ হামলা। আমাদের দেশে শেখ ফরিদ, আমাদের দেশে মূল সমস্যা কি জানেন? এটা অন্য দেশে আছে, ভারতেও আছে। যারা বুদ্ধিজীবী তারা নিজেদেরকে একটা সময় যায় এমন একটা অহংকারের জায়গায় নিয়ে যায় যে আমি শ্রেষ্ঠ, আমাকে সবাই তেল মারতে হবে, আমার বিশেষ জিনিস খুব বড় বড় হয়ে গেছে, সবাই তোমরা তেল মেরে দাও। এই যে তাহলে এদের মূর্খ পণ্ডিতকে আপনাকে বলবে, আমাকে বলবে বাংলা বা সংস্কৃত শব্দে মূর্খ পণ্ডিত যেটা শব্দটা তৈরি হয়েছে বা ব্যবহার, এটা আপনার আমার জন্য তো নয়, এটা রাজনীতিবিদদের জন্য। না, এটা তো প্রবাদ আছে, দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য। পণ্ডিত মূর্খ, এই আনু মোহাম্মদ পণ্ডিত মূর্খ। আপনি যত পণ্ডিত অর্জন করবেন অহংকার তত বিলীন হয়ে যাবে, তত আপনার অহংকার আপনি। এইবার আমরা একটু মবের দিকে তাকাই। আমাদের জামাত শিবির, রাজাকার, বিএনপি মিলেমিশে একটা সর্বসমন্বয় একটা অসাধারণ মব আমরা দেখলাম বাংলাদেশে। এখন আমরা দেখেছি বরেণ্য ব্যক্তিদেরকে কিন্তু অপমান করতে ডক্টর শাহরিয়ার কবির, একজন প্রখ্যাত সাংবাদিক, বিশ্লেষক, ডকুমেন্টারি, তার অসংখ্য ডকুমেন্টেশন আছে রাইটস নিয়ে কাজ করার জন্য। শাহরিয়ার কবিরের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল ঘাতক দালালদের শাস্তি নিশ্চিত করার জন্য আমাদের শ্রদ্ধেয় জাহানারা ইমাম, তাদের যে পরিমাণে অপমান করা হয়েছে, এমনকি বেগম রোকেয়া সাখাওয়াতের ছবিতে মবর্গীয় শব্দ লেখা হয়েছে তার ছবিতে, স্বয়ং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি যদি ভুল না করে থাকি। তো এই যে ঘটনাগুলো ঘটলো, এবার সলিমুল্লাহদের কবরে কি হবে, বা কিছুদিন আগে যে মল্ল ওই বদরুদ্দিন, এদের কবর টবর কি থাকবে? এই একই মব আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনি বলতে পারেন মূর্খ, আপনি বলতে পারেন তারা অসভ্য, বলতে পারেন আপনারা তারা দুর্নীতিবাজ, অনেক কিছু বলতে পারেন, কিন্তু মাইরের বেলায় কিন্তু এরা কিন্তু খুবই ইউনাইটেড। কারণ এরা সংগ্রাম করছে, স্বাধীনতা সংগ্রাম করা লোকজন, তাদের পূর্বপুরুষ করছে। আর রাজাকারের ওরা পালাইছে, শুধু এরা পলায়নে এক্সপার্ট, গুপ্ত হওয়াতে কিন্তু জামাত শিবির এক্সপার্ট, কারণ তাদের বাপদাদারা ওই 1971 গুপ্ত হয়েছে, রাজাকারি করে অন্য এলাকায় যে ভঙ্গ ধরে ছিল। তো আওয়ামী লীগের তো কিন্তু মাইর দেওয়ার অভ্যাস আছে। তো তারা যখন মব করবে, আমি চাই না কোনো, আমি শুধু ভাবতে চাই ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, হোয়াট এভার পিনাকি ভট্টাচার্য, তার বাড়ির কি হবে, তার বাবা মা 14 গোষ্ঠী কি হবে, যেভাবে মব করে প্রথম আলো ভাঙা হয়েছে, সেইভাবে অন্যান্য যে আমার দেশ, তোমার দেশ, লালের দেশ, তো যাই এদের কি হবে? আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যখন মব করবে সেটার মাত্রা কেমন হবে? আমি আবারও বলছি, আমি কোনো মবের প্রমোট করছি না, কোনো সন্ত্রাস কর্ম আমি সমর্থন করি না, কিন্তু কিছু তো হবে। আপনি ঢিল মারছেন, পাটকেল তো আপনার দিকে অলরেডি তীর ছোড়া হয়, ওই তীর আর ফিরে আসে না। তো তীর তো ছোড়া হয়ে গেছে, আপনি এটা কিভাবে ফেরাবেন? এটা তো অবধারিত, আপনি মারি খাবেন, আপনার কবর টবরে মানুষ প্রস্রাব করবে, এটা অবধারিত। তো সেটা মাত্রাটা কি হবে, এটা আপনি যদি আমাকে বলতে পারতেন। প্রথমে আপনাকে বলি, 32 নম্বর, প্রথমে আপনাকে স্পষ্ট, আমি দুঃখিত, আমরা মানবাধিকার কর্মী এবং মানবাধিকারে বিশ্বাস করি, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটবেই, আমরা সে ঠেকে রাখতে পারবো না। আমরা এটা নিয়ে হয়তো তখন নিন্দা জানাবো, কিন্তু ঠেকাতে পারবেন। আচ্ছা, ওই যে ক্লিপটা দেখালেন, যার বউকে ধর্ষণ করেছে 1 বছর, এই ছেলেটা যখন ফিরে এসে আমরা তার মা বোনকে ধর্ষণ করতে, সাদ্দামের স্ত্রীকে দেখা করতে দিল না, সেই স্ত্রী আত্মহত্যা করে মারা গেল, তার লাশটা পর্যন্ত দেখতে দিল না। সাদ্দাম কি করবে? এই লোকগুলো যখন ফিরে এসে তার প্রতিশোধ নিতে যাবে, আপনি বলেন তো আমরা কি জবাব দিব তার কাছে? কি জবাব দেবেন? কি দিয়ে তাকে সান্ত্বনা দেবেন? সম্ভব আছে? নাই। 32 না, আমি বলি ধরেন জামালপুরে মির্জা আজমের বাড়ি আপনি ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে তার বাড়ি, তারপর আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে দিয়েছে জামালপুরে, তারপর ধরেন আপনি স্বামী ওসমানের বাড়ি জ্বালিয়ে দিলেন, ধরেন আপনি বদল কাদের বাড়ি জ্বালিয়ে দিলেন, ধরেন আপনি আওয়ামী লীগের অনেক নফেলের বাড়ি জ্বালিয়ে দিলেন, জাহাঙ্গীরের বাড়ি, গাজীপুরে জাহাঙ্গীর মেয়রের বাড়ি জ্বালিয়ে দিলেন, ধরেন আওয়ামী লীগের, তারা কিন্তু সেটা ক্ষমা করতে পারে, সম্ভাবনা আছে, করবে কিনা জানি না, কিন্তু বুঝাইলে সেখানে যদি বলে জাহাঙ্গীর, ওবায়দুল কাদের সাহেব, স্বামী ওসমান ভাই, আপনারা মেনে নেন, এটা যা হয়েছে দেশকে চালাইতে হবে, বাড়ি গেছে বাড়ি করে দিব। আপনি তুরাগ নদীতে ডুবিয়ে মেরেছেন, আপনি তাদের মাকে না, বাবাকে না পেলে তার সন্তানকে মেরেছেন, সন্তানকে না পেলে মাকে মেরেছেন, তাদেরকে আপনি কিভাবে রক্ষা করবেন ভাই? কি দিয়ে তাদের বোঝাবেন আপনি? আর এই যে 18 মাসে এবং যতদিন চলবে ডিসেম্বর পর্যন্ত যেভাবে অপকর্ম করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, আওয়ামী লীগের কোনো ব্যবসা বাণিজ্য নাই, তারা এসে বিএনপি লোকের ব্যবসা করতে দেবে আপনার মনে হয় সম্ভব? আপনি কিভাবে ঠেকাবেন এটা ভাই? এখানে একজন কমেন্ট করেছেন, শেখ ফরিদ ভাই, যে আসাদ নূর ভাই এবং শেখ ফরিদ ভাই, আপনাদের আলোচনা শুনে মনে হচ্ছে হাসিনা দেশে ফিরে ক্ষমতা করবে। দেশে শেখ হাসিনা ফিরছে এটা বললেই ক্ষমতা বসতে হবে না, এটা দেখবেন সামনে, কারণ নেতাকর্মীরা তারা প্রাণ পাবে ফিরে, এবং শেখ হাসিনার জন্য কজ লাগে সবকিছুর জন্য। এখন মাঠে নামতেছে না কারণ তাদের নেতৃত্ব নাই। শেখ হাসিনা যে আসছে এটা জেনে মাঠে নামতে কেউ কার্পণ্য করবে না, এটা আমি শিওর, এবং সেখানে অনেক লাশ পড়বে, এটাও সত্য। ঠিকই বলেছেন উনি, কোনো সন্দেহ নাই, কারণ ক্ষমতা কেউ ছাড়বে না সহজে। আর সেনাবাহিনী যদি ইনভলভ হয় তাহলে লাশের সংখ্যা বাড়বে, ওখানে লাশের সংখ্যা বাড়বে। কিন্তু আপনি একটা জিনিস, উনি কি বলেছিলেন যে ক্ষমতায় শেখ হাসিনা আসলে মানে ক্ষমতায় আসে না, এটা বলেছেন না? ভাবটা এমন যে আমাদের কথা শুনে মনে হচ্ছে যে শেখ হাসিনা কালকেই ক্ষমতায় বসে যাচ্ছেন, এসেই ক্ষমতায় বসে যাবেন। আমরা তো তা বলি নাই, আমরা বলেছি 3 ডিসেম্বরে আসবেন, আসলে শেখ হাসিনা ক্ষমতায় বসবেন কিনা জানি না, কিন্তু বাংলাদেশের সরকার উচ্ছেদ হয়ে যাবে, তো বলার অপেক্ষা রাখে না, কারণ এক খাবে 2 তরবারি তো থাকে না। শেখ হাসিনা বাংলাদেশে পৌঁছা মানে সে ক্ষমতা। যিনি এটা বলেছেন, ভাই আমরা মাঠে রাজনীতি করালো, আমরা রাজপথ বুঝি, রাজপথ নাই মানে আপনি কিছুই না। আপনি এই যে ভাবির পোলারা সেনাবাহিনী ছাড়া চলতে পারে না, তাকে একটা উদাহরণ দেন না, সেনাবাহিনী ছাড়া চলতে পারে, আমি শুনবো। যেমন প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই কারোর ভাই, কারো বোন, কারোর সন্তান, আপনার বাবাকে যদি কেউ অপমান করে, আমার কি গায়ে লাগবে? খুব একটা লাগবে মানুষ হিসেবে, কিন্তু আপনি যে রিয়াকশনটা দেখাবেন আমি এটা দেখাবো না। আর প্রেমিকা দিয়ে উদাহরণ দিই, প্রেমিক বা প্রেমিকা, তখন আপনার প্রেমিকাকে কেউ অপমান করছে, আপনি তো ঠেং ভেঙে দেবেন।
বা আপনার প্রেমিককে কেউ অপমান করছে, আপনি তো যে বোন হইলে আপনি যে ওর চুলটা ধরে ধরে আসার মারবেন, এটা হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার কাছে বঙ্গবন্ধু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। এখন যদি বঙ্গবন্ধু থাকতেন, তিনি যদি ডাক দিতেন, আমি বাংলাদেশে যে যুদ্ধ করতাম, ডাক দিলে অবশ্যই করতাম, কারণ এটা আমার ফিলিংস। আপনি কি করে বোঝাবেন? তো এটা শেখ হাসিনা কত বড় গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বাংলাদেশে এলে মানুষ যে মাঠে নামবে না, এটা তো বলাই যাবে না, মাঠে নামবেই, এটা আমি sure। অবশ্যই না। সেটা শুধু তাই না তো, আমি আপনাকে বলি, এই যে আপনি কি মনে করছেন আমি শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের ভরসায় বলি? না আরে ভাই, এই দেশের সাধারণ জনগণ। আপনাকে বলি, আমি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে বলেছি, নেতাদের বলেছি, আপনারা এবার এসে কিন্তু ব্যানারের সামনে থাকতে পারবেন না, সেই সুযোগ আপনাদের নাই। সাধারণ জনগণ এবার ব্যানারের সামনে থাকবে, আপনারা পিছনে থাকবেন। যদি আগে যাইতে চান, জুতা কিন্তু একটাও মাটিতে পড়বে না, সব আপনাদের কপালে পড়বে। কপালে, পিঠে বলি নাই, কপালে। এটা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের আমি বলেছি। তারপর ছোট ভাই কি বলেন, জি ব্যানারের পিছনে থাকেন, সবার পিছনে। এবার কিন্তু নেতাগিরি করবেন, আপনার আত্মীয় স্বজন পোলাপানের সামনে যাবেন, ছবি তুলবেন, ওই সুযোগ না, পিছনে থাকতে হবে। কারণ যারা জান দিয়েছে, মান দিয়েছে, যারা না খেয়ে আছে, তারাই সামনে থাকবে। এবার তারাই হচ্ছে আসল শক্তি জনগণ। শেখ হাসিনা কি, আপনার কি মনে হয় আমি যদি আওয়ামী লীগের উপরে ভরসা না করে কথা না বলি, শেখ হাসিনা কি শুধু আওয়ামী লীগের কর্মীদের উপরে ভরসা করে আসতেছে? মনে হয়? আমি বিশ্বাস করি না। কারণ তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের জনগণ বিপদে আছে। ভাই একটা কথা বলি আপনাকে, আমি তো উদাহরণ শুরুতেই দিয়েছি, আমার সাথে আপনার এত ভালো সম্পর্ক, আমাকে যদি মন্ত্রী বানান, আপনি যদি তখন ভাতে মরেন, এই দেশের মানুষ ভাতে মরে, আপনি আমার সমর্থন করবেন? আরে ভাই, বিএনপি লোকই তো খুঁজে পাবেন আপনি। আমি আমার জামালপুর জেলার কথা বলি, আমার জামালপুর জেলায় যত বিএনপির বড় বড় নেতা ছিল, আমি বলতাম যে আওয়ামী লীগের সাথে যদি ইলেকশন হইতো, নৌকা মার্কা নিয়ে তারা পাস করবে, এগুলো বলতাম আমি। এবং সেটা সত্য ছিল ইলেকশনের, এই যে নির্বাচনের আগে, ফেব্রুয়ারি নির্বাচনের আগে। কিন্তু এখন অবস্থান জানেন আপনি, জামালপুরে আমার জেলার কথা বলছে, আমার জামালপুরে যেটি বিএনপি আসন, তারা এখন ইলেকশন করলে ফেল করবে, স্বতন্ত্র প্রার্থী যাতে ফেল করবে, নৌকা মার্কা লাগবে না। তাহলে বুঝানি 4 মাসে কি হয়ে গেছে, এগুলো আমার কাছে অন রেকর্ড, এগুলো আমার রিপোর্ট আছে, ডকুমেন্টস আছে। অন্য জেলাকে তো বাদ দিলাম, আমি জানি না, কিন্তু আমার জেলা তো আমি তন্ন প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড সম্পর্কে আমি খোঁজ নেই। জামালপুর জেলায় এই মুহূর্তে বিএনপির একটা, আমার নাম বলবো না সঙ্গত কারণ, সবচেয়ে বিএনপির যে জনপ্রিয় নেতা জামালপুরে, তার অবস্থান এখন তার পায়ে নিচে মাটি নাই। এটা আমার কাছে ডকুমেন্টস আছে, তার পায়ে নিচে মাটি নাই। তার ঘরের লোক আমাকে বলেছে, তার বাড়ির লোক বলেছে, তার আশেপাশের লোকেরা আমাকে বলেছে। আমি কি বলো ভাই এই অবস্থা? বলছে না, জানেন না ভাই জামালপুরে কি অবস্থা। আপনি এখন কালকে যদি সেনাবাহিনী মানে না থাকে, আপনি জানেন বিএনপি মিছিল করতে পারবেন। আর ভাবির পোলাদের কথা বাদেন, শেখ হাসিনার সাথে কে থাকবে? কারণ বিএনপিরা এখন যে যারা লুটপাট করে খাচ্ছে তাদের কথা আলাদা, কারণ লুটপাটকারীদের বিষয় সবসময় আলাদা। আমি সাধারণ জনগণের কথা বলছি। আওয়ামী লীগের লোক যখন মাঠে নামবে, বিএনপি শেখ হাসিনা যখন দেশে নামবে, বিএনপির অর্ধেক নিষ্ক্রিয় হয়ে যাবে। এবং 25% বিএনপির এই মুহূর্তে যত সমর্থক আছে, নেতাকর্মী আছে, 25% মিছিলে থাকবে আওয়ামী লীগের। লিগে রাখেন আপনি আমার কথা। যিনি এই কথাটা বলতেছে, ভাই জনস্রোত বুঝেন না। 4 তারিখে কেউ কি বলতে পারছিল যে শেখ হাসিনা সরকার 5 তারিখে উচ্ছেদ হচ্ছে? কেউ জানতো না, চাপা যতই মারো কেউ জানতো না। বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী বলেছিল যে শেখ হাসিনা সরকার উচ্ছেদ হচ্ছে? বলে নাই। বাংলাদেশের কোনো গণক বলেছিল? কোনো রাজনীতিবিদের সারা পৃথিবীতে লেখা নাই। কিন্তু 5 তারিখের 12টার পরে সরকার নাই। তেমনি শেখ হাসিনা যখন এই দেশে প্রবেশ করবে, তখন তো জামাত কাজ করতে, জামাত ফাংশন করবে না। আর ভাবির পোলা তো দেশে খুঁজে পাবেন না। থাকলো বিএনপি আস্তে আস্তে পালাবে। যা লুটপাট করছে ডিসেম্বরের মধ্যে কাটি বুঝকা বানবে বিএনপির বড় বড় নেতারা। এমন হইতে পারে ডিসেম্বর আগে এমপিরা পালা যাবে। আপনি লিখে রাখেন। আর কিছু থাকবে, কপালে তো শনি আছে, অনেক পাপ করেছে, জনগণের হাতে হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে তো। ন্যাচারালি তারা পড়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে মানুষ কল্পনাই করতে পারতেছে না। আমি বলেছিলাম 1.5 বছর আগে, 1.5 বছর মানে শুরুতেই 6 মাস 7 মাস আগে বলছিলাম যে 50 লক্ষ লোক, 55 লক্ষ লোক, 60 লক্ষ লোক শেখ হাসিনাকে ইস্তেমার ময়দানে নিয়ে তারা দেখার জন্য বসে থাকবে 3 দিন। আমি বলেছি, আমার বহুবার বলেছি, একবার বলি নাই। এখন এই সংখ্যা, তখন আমি বিশ্বাস করি না 50-60 লাখ। এখন কিন্তু তারাই বলে 3 কোটি লোক হবে, বেড়ে গেছে। কেন বলে? এমনি তো বলে না। আচ্ছা 3 কোটি লোক, আমি বলছি 3 কোটি, আর অন্যরা বলছে 3 কোটি, আমি বলছি 50 লাখ। তাহলে মেয়ের বয়স কত? 28, প্রতিবেশী বলে। আর ঘরের লোক বলে 9 বছর। তার মানে পাত্রী সাবালক হয়েছে, তার মানে শেখ হাসিনা আসতেছে। তাহলে আমার 50 লাখের একটু বাড়ান, 3 কোটি কিছু কমান, তাও তো ভাই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় শেখ হাসিনা, খালেদা জিয়া সবাইকে বন্দী করা হয়েছিল। সেটা একটা ব্যালেন্স ছিল মিলিটারি। এইবার মিলিটারির উপরে যে পরিমাণে আওয়ামী লীগের লোকজন খেপাক, আপনি কতজন গুলি করে মারবেন? শুনেন, মিলিটারি কোনো শক্তিই না। শুনেন আচ্ছা, আমি কিন্তু মাঠে রাজনীতি করালো। মিলিটারি কোনো শক্তিই না যদি কোনো পরাশক্তি বা কোনো প্রভু রাষ্ট্র তার ইশারা না দেয়। মিলিটারি কোনো শক্তিই না। মিলিটারি তারা যুদ্ধের ময়দানে অনেক শক্তিশালী, কোনো সন্দেহ নেই। যুদ্ধে আমি করবো না। দেশ রক্ষায় বা বিশ্ব শান্তি রক্ষায় নিঃসন্দেহে তারা সেখানে চালুক। তারা দেশ রক্ষা তারা করবে। আমি যত সেনাবাহিনী সমালোচনা করে, আমার দেশকে রক্ষা করবে সেনাবাহিনী, রাইট? বিশ্ব শান্তি রক্ষায় পৃথিবীর সেনাবাহিনী যায়। কিন্তু যখন জনতার স্রোত শুরু হবে, এই সেনাবাহিনী কিছু না রে ভাই। সেনাবাহিনী কি 5 আগস্টের ট্যাঙ্কের মধ্যে তুলে নেয় পোলাপানদের? আচ্ছা ধরেন এই সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে তারা প্রতিরোধ করলো, কোনো প্রভু রাষ্ট্রের কথা তারা গ্রহণের পক্ষ নিল, জামাতের জঙ্গিদের নামাইলো। ধরে নেন আওয়ামী লীগ 50 লক্ষ মাঠে নামলো, কয়জন আপনি মারবেন? কয়জনকে আপনি গুলি করবেন? 71 সাল না যে কিছু দেখাতে পারবেন না। ওই সুযোগ তো নাই, ভিডিও আছে, রেকর্ড আছে। আমরা কি বসে থাকবো? মনে করেন অনলাইন বন্ধ করে দিলেন, পাবলিক তো মোবাইল দিয়ে ভিডিও করবে, এগুলো তো সারা পৃথিবীতে চলে যাবে কোনো না কোনো ভাবে। একটু দর্শকদের বলে রাখি, তখন এই দুর্যোগকালীন সময় আমি হেল্পলাইন চালু করবো, আপনারা যে কোনোভাবে আমাকে রিচ আউট করতে পারবেন। আরেকটা মজার বিষয় আছে, আমার ফেসবুক, ইউটিউব কোনো কিছু বাংলাদেশ ব্যান করে রাখতে পারবে না, ইউনুসও পারে নাই। হ্যাঁ, তো এই অন্ততপক্ষে এবং রিপোর্ট করে ডিলিট করতে পারবে না। আমার কাছে 1 মিনিটের ভিডিও বানাইলো, 60 থেকে 30 সেকেন্ডের ভিডিও বানাইলো, জাস্ট আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনারা আইপিটিভি বন্ধ করবেন না।
ইয়েস, না আমারটা বন্ধ করলে এটা ইউনাইটেড ওরা জানে, যে গভর্নমেন্টই থাকুক তারা জানে যে এটাতে কি হবে। তো একটা জিনিস বলে রাখি, আমি তখন ইন্টারনাল টিম নিয়ে আপনাদের পাঠানো তথ্য এগুলো আপনারা পিনাকিদের অরাজকতা দেখছেন, আমাদের দেখবেন ভালোবাসা কাকে বলে, দেশপ্রেম কাকে বলে, কিভাবে নেতৃত্ব দিতে হয় অনলাইনে, সেটা ওই দুর্যোগপূর্ণ সময় দেখাবে। এবং প্রমিস মানে অনেকদিন সময় সুযোগ পাইছেন দেশ, যদি শেখ হাসিনা দেশে ফেরেন কিছুদিন মারামারি অনেক কিছু হবে, তারপর একটা শান্ত পরিবেশ, এবং শান্ত পরিবেশ আমি বিয়ে করবো। এই আমার একটা ব্রেক দরকার, ব্রেক পাইতেছি না। অবশ্যই 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 ব্রেক দরকার। একটা জিনিস বলি আপনাকে, একেবারে আমার অনুষ্ঠানের শেষের দিকেই মনে হয় জি, একটা জি। জিনিস, আপনি শেখ হাসিনা আসার পর আমি দুইটা কাজ করবো, মাঝখানে কোনো জায়গা তাদের নেই, বয়স কিন্তু একেবারে কম হয় নাই। 88 সালে দেখেছি কিভাবে, 88 সালে দেখেছি আর্মি কিভাবে গুলি করে, স্পষ্ট মনে আছে। সেনাবাহিনী সারা বাংলাদেশে নেমে গেছিল, গুলি করে ঠেকাতে পারছিল এরশাদের পতন। এই সেনাবাহিনী মুরতি গোলামে না গুলি করতে, যদি তারা গুলি করে 24 ঘন্টার উপরে টিকতে পারবে না সেনাবাহিনী, 24 ঘন্টার উপর। আওয়ামী লীগ যখন মাঠে নামবে জনগণকে নিয়ে কয়জনকে মারবে না? না না, কয়জনকে আপনি মারতেই পারবেন না, সেনাবাহিনী কয়জন জান আছে নাকি? শোনেন, ভাই আমি খুবই এক্সাইটেড, মানে আসলে এই জন্য যে দেশের মুক্তি এই দুটো বছর দেখেন, যদি ইউনূসের উপরে আমার প্রথমে একটা আশা ভরসা ছিল যে লোকটা যতই খারাপ হোক সুদখোর হইতে পারে, সুদ কে না খায়, কিন্তু এইরকম জানলে ভাই মানে আসলে দেশটা, তারেক জিয়া ভাবলাম অনেক দিন প্রবাসে, আমার এই 1.5 বছর প্রায় 2 বছর আমি মানে আমাদের সাউথ ইস্ট এশিয়ার বাইরে, অর্থাৎ ভারত বাংলাদেশের বাইরে, তো এই 1.5 বছর দেখছি আমার আকাশ পাতাল পরিবর্তন হয়েছে চিন্তা ভাবনার মধ্যে, যার ফল বা প্রভাব আপনার দর্শকরা দেখেন। আমি এখন কাউকে হার্ট করে কথা বলি না, রাজাকার আলবদর হলে অন্য বিষয়। তো তারেক জিয়া এতগুলো বছর, প্রায় 17 বছর তিনি ব্রিটেনের মতো একটা দেশে অবস্থান করেছিলেন, তার মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখি নাই। রাজনীতির পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জাস্ট ইমাজিন করুন। এবং এই যে প্রত্যেকটা ভিডিওতে যে কথাগুলো বলছে এনারা, এবং এইটার উপর বেস করে যদি আপনি দেখেন যে দেশের পরিস্থিতি কিন্তু একদমই স্বাভাবিক নয়। এবং এই যে সরকার পরিবর্তনের পরপরই যে আমরা নতুন সরকার গঠন করলাম, এবং এই সরকার মানে আমাদের কতটা ফুলফিল করতে পেরেছে এটা নিয়েও কিন্তু দেখেন আপনি, জামায়াত থেকে শুরু করে অন্যান্য দল তারাও বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য রাখছে। মানে কোনো কিছু দেশের স্বাভাবিকভাবে হচ্ছে না। তো আসলে কি ইন ফিউচার কী হতে যাচ্ছে এটা কিন্তু আমরা কেউ জানি না। এবং ফিউচার আসলে আমরা চাই যে আসলে ভালো কিছু হোক আমাদের দেশের এবং উন্নয়ন হোক। তো যাই হোক, এটা তো মানে মুখের কথাই তো হবে না। তো যাই হোক, এই পুরো ভিডিওটি আপনাদের কীরকম লাগলো, এই পলিটিক্যাল ব্যাপারটা, এবং এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি, এবং ইন ফিউচার দেশে কী হতে যাচ্ছে এটা নিয়ে আপনাদের মূল্যবান একটা মতামত কিন্তু আমরা জানতে চাচ্ছি, এবং জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেহেতু সবাই আমাদের চ্যানেলের সঙ্গেই কিন্তু থাকবেন, এবং পলিটিক্যাল নিউজ আপডেট কিন্তু সবসময় হাজির হবো আমরা নিয়ে।